আসসালামু আলাইকুম। সাম্প্রতিক একটি বিষয় রাজনৈতিক বিশ্লেষক মহলে সবচেয়ে আলোচিত হয়েছে, সেটা হচ্ছে জামাতকে ক্ষমতার কাছাকাছি চলে আসলো। আগামী নির্বাচনকে ঘিরে বিভিন্ন ধরনের জরিপে যে ফলাফল উঠে এসেছে, সেই ফলাফলে দেখা যাচ্ছে আগামী নির্বাচনে যদি নিরপেক্ষ ভোট হয় তাহলে আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে বিএনপি ক্ষমতায় আসবে। কারণ ওই জরিপে বিএনপি প্রায় 38% জনসমর্থন পাচ্ছে। অন্যদিকে জামাত পাচ্ছে 21.45% এবং এনসিপি 15.56%। অন্যান্য ইসলামী দলগুলো 5%। তবে বিরাট একটি অংশ যারা এখনো পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারেনি, ওই ধরনের যারা আছে তাদের মূলত তাদের ভোটেই আগামীর সরকার নির্ধারণ হবে। বিগত নির্বাচনগুলো বিশ্লেষণ করলে দেখা যায় ওই ধরনের লোকগুলো নির্বাচনের আগেই নির্ধারণ করেন কোন দলকে ভোট দেওয়া যায়। তারা নির্বাচনী মাঠে কারা এগিয়ে আছে তাদেরকে দেখেই তাদের ম্যান্ডেট প্রদান করেন। কারণ এদেশে একটা প্রচলিত নিয়ম আছে, ভোটাররা চায় তার ম্যান্ডেটটি যেন বৃথা না যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে যেই ব্যাপারটা উঠে এসেছে সেটা অস্বীকারও করা যাচ্ছে না। কারণ হচ্ছে পরিবর্তিত পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি সাংগঠনিক দক্ষতা দেখাচ্ছে জামাতে ইসলাম। বিগত 15 বছর অন্যান্য রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে না পারলেও জামাত কিন্তু তাদের সাংগঠনিক কর্মকাণ্ড ঠিকই চালিয়ে গেছে। এই 15 বছরে তাদের অনেক সমর্থন ইতিমধ্যে বেড়ে গেছে। সাম্প্রতিক ডাকসু এবং জাকসু নির্বাচনের আগেও অনেকগুলো জরিপ সংগঠিত হয়েছে। সেই জরিপে দেখা গিয়েছে ছাত্রদল এবং ছাত্র শিবিরের যে জরিপ হয়েছে সেই জরিপের মধ্যে কাছাকাছি অবস্থানে ছিল, কিন্তু বিরাট একটি অংশ সিদ্ধান্ত নেয়নি কোন দলকে ক্ষমতায় আনবে, কোন দলকে নির্বাচিত করবে। শেষ পর্যন্ত ওই নিরপেক্ষ লোকগুলোই ছাত্র শিবিরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। এখন জাতীয় নির্বাচনের ক্ষেত্রেও যদি একই অবস্থা হয় তাহলে জামাত ক্ষমতায় আসাটা উড়িয়ে দেওয়া যায় না। পাশাপাশি জামাত হচ্ছে সুসংগঠিত একটি দল এবং তাদের দলীয় কাঠামো খুবই স্ট্রং এবং ইতিমধ্যে তারা পুরো বাংলাদেশে তাদের সকল কমিটি নির্ধারণ করে ফেলেছে। পাশাপাশি তাদের অর্থনৈতিক কাঠামো খুবই মজবুত এবং তাদের নেতা এবং কর্মীদের মধ্যে সমমর্যাদা বিরাজ করে। আগামী নির্বাচনে যদি তারা জিতেও আসে, তাদের জেতার পিছনে এই কারণগুলো হয়তোবা কাজ করতে পারে। নাম্বার ওয়ান, তাদের দলীয় কোন দল নাই বললেই চলে, যেটা অন্যান্য দলের মধ্যে রয়েছে। পাশাপাশি সমমনা যে দলগুলো রয়েছে তাদের মধ্যে যদি একটি শক্তিশালী জোট গঠন করতে পারে তাহলে তাদের জেতার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বর্তমান প্রজন্ম যেখানে একটি সোশ্যাল মিডিয়া, সেই সোশ্যাল মিডিয়াতে জামাতে ইসলামের একচ্ছত্র আধিপত্য দেখা যায়। তাদের রয়েছে শক্তিশালী মিডিয়া সেট। বর্তমানে যে সামাজিক সমস্যাগুলো দেখা যাচ্ছে সেই সামাজিক সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে যে দলে এগিয়ে আসতে পারবে তারাই ক্ষমতা যাওয়ার সম্ভাবনা আছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে যাই উঠে আসুক না কেন, প্রকৃত রূপটা বেশি উঠবে নির্বাচনী তফসিল ঘোষণা করার পর। তো দর্শক, আমাদের সে পর্যন্ত অপেক্ষা করতে হবে, দেখা যাক কি হয়। আসসালামু আলাইকুম।